মানুষের মধ্যে ভালোবাসা বেশি ছিল। মানুষের মধ্যে এমনিতেই মাগরিবের সময় লাল চা খাওয়ার জন্য একটা মানুষ অন্য মানুষের মধ্যে বাড়ির মধ্যে যেত, কিন্তু বর্তমানে নাই, আসেনি। তার কারণটা কি? তার কারণটা হলো সমাজ থেকে রহমটা চলে যাচ্ছে। সমাজের মধ্যে 2 নম্বরই, সমাজের মধ্যে গুনাহ, সমাজের মধ্যে মোবাইল চলে এসেছে। আমার জীবনের একটা উপলব্ধি থেকে বলতেছি, আপনারা চেষ্টা করে দেখবেন, মসজিদের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজের জন্য যায় হাফ টি শার্ট লাগাইয়া, আর গিয়া ভাই সর্বপ্রথম মোবাইলটা বাইর করিয়া সুইদার সম্মুখে রাখে, আছে না নাই? হারাম হারাম হারাম। কেন হারাম বললাম? মোবাইলের মধ্যে তুমি যত মানুষের সাথে খারাপ বার্তালাপ করেছো আছে, যত খারাপ জিনিস দেখেছো আছে, যদি তুমি আর তোমার আল্লাহর মধ্যখানে যদি হঠাৎ করে যদি সিজদাতে যাওয়ার আগে তোমার এই মোবাইলের অভ্যন্তরীণ কথাগুলা যদি মনে পড়ে, তাহলে বোঝা গেল এটা হারাম হয়ে গেল। আছে না নাই? ইমাম সাহেব কথা বলতে পারে না ইমামতির জন্য, ইমাম সাহেব সেক্রেটারিকে দম দিতে পারে না ইমামতির জন্য, কিন্তু আমার মতো যদি তেলা ইমাম হয় ভাই মাপ পাওয়াইয়া ছাড়িব। জুড়ে হয় ইনশাআল্লাহ। মিয়া সাহেব কেমন হবে? মিয়া সাহেব তেমন হবে যিনি মিম্বরে রসুলে দাঁড়াইয়া শুক্রবারে যেটা বয়ান দিবে সমস্ত গ্রামের মানুষ মানতে হইবে। জুড়ে বলে ইনশাআল্লাহ। আর যদি মিয়া সাহেবকে রাখার সময় যদি গ্রামের মানুষ মনে করে ইমাম আমি রাখতেছি, হারাম হারাম, নামাজ হইবে না। আরে তুমি কেন ইমামকে রাখবে? তুমি তো ইমামকে মানবে। তোমার ইমাম শুক্রবারে যা বলবে তুমি মেখুরের বাচ্চার মতো তোমার মস্তক নত করে দিয়ে তোমাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সমাজের মধ্যে হলো সেক্রেটারি যা আঙ্গুল ঘুরাইবে ইমাম তোকে মানতে হবে। সব মসজিদের মধ্যে নয়, সব মসজিদের মধ্যে নয়। আল্লাহর ভালো ভালো গুলাম সেক্রেটারিরা এখনো আছেন ইমাম সাহেবকে রাত্রিবেলা বাড়ির কথা জিজ্ঞাসা করে, হুজুর বাড়ির মধ্যে কোনো কি অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদেরকে সেই মতো সেক্রেটারি প্রেসিডেন্ট প্রত্যেকের মসজিদের মধ্যে তুমি নসিব করো, সকলে বলি আমিন। মনে করতেন ইকরান ভাই আপনি তো মেসাব ভাই খালি ফাম দিয়ে তো খোয়ানি ইকরা বাদর দিন খাইল মাতাই বহুল সুরগার বয়সর মাত্র কম, আর যেটা সমাজের মধ্যে দ্বন্দ্ব চলে সারা হইয়া গেছে কি না না এগু আইজ বেকার বা ফালাও কাটিয়া ওলান বাস্তব ভাই এটা সকলের সাহস নাই, এটা ইলা দরিয়া মাত্তা। আমার বাইরে একটু লক্ষ্য করেন, সমাজটিকে যদি আগামী দিনে ওই সেক্রেটারি সাহেবের ছেলে যদি নামাজি দেখতে চাও, প্রেসিডেন্ট সাহেবের ছেলেও যদি তুমি নামাজি দেখতে চাও, মদ মুক্ত, জিনা মুক্ত, সুদ মুক্ত, হিরোইন মুক্ত, ড্রাগস মুক্ত, সুদের কারবার মুক্ত যদি তুমি তোমার ছেলেকে দেখতে চাও, ইমাম সাহেবকে তুমি বাগর মতো পাওয়ার দাও। ইমাম সাহেব সকাল সকাল ছাত্রকে পড়াইবে, জুমার মধ্যে দাঁড়াইয়া যেটা খুতবা দিবে, ওই খুতবার কারণে সমাজটা ঠিক হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে তাহলে বোঝা গেল যায় নামাজ পাকের ব্যাপারে বুঝলাম নি। তারপরে হলো 17 টাকা আছে না নাই? 17 টাকা অর্থ হলো নামাজের জন্য যদি আমি শুধু 17 ডাকি আর নামাজ থেকে বাহির হওয়ার পরে যদি 17টা খুলিলাই, তাহলে এমন 17 টাকা হইল না। আমাদের ধারণা হলো আমি নামাজের মধ্যে গেলাম, হাঁটুর নিচে কাপড় লাগাইলাম, শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাইলাম, আমার 17 টাকা হয়ে গেল। নামাজ থেকে বাহির হওয়ার পরেও ঘন্টি মারতেও দেরি হয় না, আছে না নাই? শুক্রবার আসলে দেখা যায় তার চাইতে ওলি আল্লাহ গ্রামের মধ্যে নাই। আবার 2টার সময় শুক্রবারে দেখা যায় তার চাইতে কমিন মনে হয় গোটা স্বাধীন বাজারও নাই, আছে না নাই? মাতুই না দেখি ভাই, মাতুই না দেখি আছে না নাই? না না, এমন নামাজি হইলে হবে না। 17 ডাক না ফরজ কিভাবে হবে? আল্লাহ বুঝাইতে চায়, বান্দারে তুমি যেমন নামাজের মধ্যে 17টা ডাকবি, তেমন নামাজ পরেও 17টা ডাকবে। কারণ জুহর পরে আসর আসবে, তার মানে জুহরের সময় যদি 17 ডাকো আসর পর্যন্ত, আসরের সময় যদি 17 ডাকো মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা থেকে ফজর, ফজর থেকে জুহর, আল্লাহ বলে 24 ঘন্টা তোমার উপরে
ফরজ হলো সতর ডাকনা, জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই হোক, তারপরে হলো আন্দরের 6 ফরজের মধ্যে, বাইরে 6 ফরজের মধ্যে অনেক জানলাম। এবারে নামাজ আছে না নাই? নামাজটিকে ইংলিশে কি বলে? ইংলিশে না, আরবিতে কি বলে? সলাত। কি বলে? সোয়াদ লাম আলিফ তা। কি বললো? সোয়াদ লাম আলিফ তা। সোয়াদ লাম আলিফ তা কয় অক্ষর? 4 অক্ষর। এবারে আল্লাহ নাম স্পেলিং করেন। হামজা বা আলিফ লাম লাম হা কয় অক্ষর? জুড়ে বলি। নামাজে কয় অক্ষর? আল্লাহ নামে কয় অক্ষর? জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নামেও 4 অক্ষর হইল, নামাজেও 4 অক্ষর হইল, ব্যাপার কি? আল্লাহ পাগলকে বুঝাইয়া দে, পাগল আমি আল্লাহকে যদি তুমি বাহির করতে চাও তাহলে নামাজের ভিতরে ঢুকে যাও। আর সলাত 4 অক্ষর দিয়ে, আমার নামও 4 অক্ষর দিয়ে। বন্দারে নমাজ ব্যতীত বৎসরে বৎসরে যদি 20টা 30টা কুরবানিয়ে দেও বেকার, বুঝছেননি? তাহলে সলাত হয়ে গেল। আমার বাইরারে, এই সলাত আদায় করার জন্য আমরা সর্বপ্রথম অজু করি কি করি না? অজু আছে না নাই? অজু আছে না? আমরা অজু করি। আমার বাইরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর বান্দা যখন অজু করে, আল্লাহর বান্দার অজুখানার মধ্যে হাজার হাজার ফেরেশতারা রহমত নিয়ে নাজিল হয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর জন্যই তো কিতাবের মধ্যে এসেছে বাথরুমের মধ্যে অজু করবা না, ল্যাট্রিন বাথরুম একত্রিত হইলে অজু করবা না, মকরু এক পর্যায়ে হারামও হয়ে যেতে পারে। কারণ হলো অজুখানার মধ্যে ফেরেশতারা নাজিল হয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন অজু করে ফেলে ফেরেশতারা খুশি হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার বান্দা অজু করেছে। আল্লাহ খুশি হইয়া বলে, ও মায়ার ফেরেশতারা রে, আমার বান্দা অজু করতে গিয়া কতটুকু পানি খরচ করেছে আমি আল্লাহকে একটু হিসাব দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। পছন্দর মানুষে ভাই যেটা হয় খালি ভালো লাগে, ঠিক না? আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, অজু করলেও আল্লাহর ভালো লাগে। অজুর পানির ফুটা নিতে হিসাবের অজুর পানির ফুটার হিসাব নিতে চায়। ফেরেশতারা কাউন্টিং করে গণনা করতে করতে অনুমানিক দেখা যায় 20,000 30,000 অজুর পানির ফুটা হবে। ওইব না? যদি আপনি 1 জগ পানি দিয়া অজু করেন আর অগুন্তরে যদি ফুটা ফুটা করে করেন 10-15,000 ফুটা হয়ে যাব না? আল্লাহর দরবারে যখন ফেরেশতারা খবর দিয়া দে, ও মালিক রব্বুল আলামিন তোমার বান্দা 15,000 10,000 অজুর পানি ফুটা খরচ করে অজু করেছে। আল্লাহ বলে, ও মায়ার ফেরেশতারা রে, যদি 15,000 হয়, যদি 20,000 হয়, তাহলে তার গুনার খাতার তোমরা বাহির করো। আর গুনার খাতা বাহির করিয়া তার গুনার খাতা থেকে 15,000 গুনায় সগীরা গুলা তোমরা কাটিয়া ফেলাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটা প্রমাণ দেয়, এমনও মানুষ আছে ভাই সারা মাস সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু বাইরে জুমার জন্য যখন অজুটা করে শরীরের মধ্যে হালকা হালকা লাগে, ঠিক না বেটি? এতে বোঝা গেল রহমত নাজিল হয়, গুনাহ কমে, গুনাহ কমার কারণে শরীরটা হালকা হয়। দূরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা অজু করে ফেললো। অজু করার পরে নামাজের জায়নামাজের মধ্যে খাড়া হইবে। জায়নামাজের মধ্যে খাড়া হওয়ার আগে আমাদেরকে একটা দোয়া পড়তে হয়। দোয়ার নাম কি? ইন্নী। তাহলে আমার সাথে পড়েন, আজকে আমাদেরকে একটু শুদ্ধ করে পড়াইয়া দেয়। কালকে বলতে পারেন হুজুর কত ওয়াইজি দেখলাম শুনলাম, ওয়াজের মধ্যে তো পড়াইলেন না, শিখাইলেন না। বাইরে এমন ওয়াইজি আছেন, আমার পরে বাগাবাজারের বদরুল হক সাহেব আসতেছেন, উনিও অনেক কথা বলান মাহফিলের মধ্যে, খেয়াল করবেন। বাইরে ওয়াজ হলো শুধু শোনার নাম নাই, ওয়াজ হলো শিকার নাম। ওয়াজ হলো আমার জীবনের ভুলকে আমি শুদ্ধ করব, আমার জীবনের খালি জায়গাকে পূর্ণ করব। ওয়াজ মানে কিসসা কাহিনী না। আপনার আর এটা বালা লাগেনি?
যে আমি বুঝি আর একজনেরও চোখ ঘুম নাই, বিলকুল নাই। তাহলে নামাজের জন্য আমরা খাড়া হইব। আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাতু না, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার বাইরারে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ নামাজের মধ্যে খাড়া হইব আর আমরা কেন ইন্নী ওয়াজ্জাতু পড়ি জানার দরকার আছে না নাই? বাইরারে, আল্লাহ এমনিতে কোনো কাজ করাইতে চায় না, তার ভিতরে লক্ষ গুণ হিকমত থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরারে, একটা আমাকে উত্তর দান। যদি আপনারা ডিসি অফিসে যান, যদি আপনারা এমএলএর ঘরের মধ্যে যান, যাওয়ার পরে দরজা ধাক্কা দিয়াও কি আপনি ঘরেতে ঢুকতে পারবেন? প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্রথমে আপনি তার হুকুমগুলা মানতে হবে। যে আমার রুমে ঢুকার পরে তুমি বড় করে আওয়াজ করতে পারবে না, মোবাইল সাইলেন্ট থাকতে হবে, তুমি অযথা সময় নষ্ট করতে পারবে না, সব কিছুর উপরে তুমি সাইন করার পরে ডিসির তুমি রুমের ভিতরে ঢুকার পরে তোমার আলোচনা, তোমার যত আরজ আছে, এতরাজ আছে, সব কিছু তুমি বলতে পারো। বাইরারে, আল্লাহর বান্দা যখন নামাজের যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে নিল। আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটির অর্থ কি আমার বাইরারে একটু জানিয়ে নাও। এই দোয়াটির অর্থ হলো, ইন্নী ওয়াজ্জাহতু, ও রব্বুল আলামিন, নামাজের আযান শুনিয়া, তোমার নামের ডাক শুনিয়া তোমার গোলামির মধ্যে চলে এসেছি। আমি আমার মুখ, আমার দিল তোমার মুখে করে দিলাম। আমার জীবনে যত খারাপ কাজ আছে, আমার জীবনে যত শয়তানি আছে, আমার জীবনে যত দুষ্টামি আছে, সব থেকে মুখটা ফিরাইয়া ইন্নী ওয়াজ্জাহতু তোমার দিকে করে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও মায়ার ফেরেশতারা, তাকাইয়া দেখো না, আমার বান্দা জীবনের সব কিছু ত্যাগ করে আমি আল্লাহর দিকে চলে এসেছে। আমার বান্দা বলতেছে, আমি ও আল্লাহর দিকে আসলাম, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, আমি ও আল্লাহর দিকে মুখটা ফিরাইয়া নিলাম। আমার বাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও মায়ার ফেরেশতারা, আমার বান্দা যেহেতু আমি আল্লাহর দিকে এগিয়ে আসতে চাই, আমার বান্দা যদি আমি আল্লাহর দিকে, যদি হাদিসের মধ্যে বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, উনি বলেন, আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে যদি হাঁটিয়া হাঁটিয়া আসে, তাহলে আল্লাহ কুদরতি তরিকায় যদি আল্লাহর বান্দা এক হাত যদি আল্লাহর দিকে আসে, আল্লাহ ওর বান্দার দিকে 10 হাত এগিয়ে আসে। আল্লাহর বান্দা যদি হাঁটিয়া আসে, আল্লাহ ওর দিকে কুদরতি দৌড়াইয়া আসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ইন্নী ওয়াজ্জাহতু পড়লেন, পড়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও মায়ার ফেরেশতারা, আমার বান্দা আমার সাথে ওয়াদা করেছে, তার দুনিয়া থেকে ত্যাগ করে আমি আল্লাহর দিকে মুখটা ফিরাইয়া নিল। ফেরেশতারা রে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমার দিকে মুখটা ফিরিয়ে নিয়েছে, আমিও আমার বান্দার দিকে খুশি হইয়া কুদরতি চেহারাটা ফিরাইয়া নিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও হইল ইন্নী ওয়াজ্জাহতু। সারা জীবন মসজিদে হরুতারে পড়াইলে তোমার হুয়া গীতা করে মাতিও না, 6 উঠিবার আগে 3 খতম দিলাইছে। ও ভাই, আর বা 3 খতম দিছে তো বিলে হয় কৌসাই না, আউযুবিল্লাহর অর্থটা কিটা না, এটা তো শুনছি না জিন্দেগি তো ভাই, ই খতম দেওয়া কামো লাগলো না। কোরআনটা কেন এসেছে? কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে খারাপ রাস্তা থেকে, মদখানা থেকে, জুয়াখানা থেকে,
ড্রাগস এডিকশন থেকে, অশ্লীল কাজকর্ম থেকে মানুষকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ভালো রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনার ছেলে কোরআনকে যদি বুঝতে পারে না, দ্বীন ইসলামের জ্ঞানকে যদি নিতে পারে না, তাহলে আপনার ছেলে কোনোদিনও কোরআনের ফায়দামন্দ হইতে পারবে না। সারা জীবন রাত্রিবেলা বসিয়া নমাজের আলোচনা শুনবে, আবার ওই রাত্রিতেও ফজরের নামাজ কজা করবে। কারণ কি? তার দিলটা পাথর। আমার বাইরে কিছুদিনের মধ্যে আগামী 1 ফেব্রুয়ারি নাগাদে আমার উস্তাজে মাহতারাম আল্লামা রশিদ আহমেদ হাফিজাহুল্লাহ সাহেবের ঘরের নিকটে একটা মাদ্রাসা, একটা স্মার্ট লেভেলের একটা মাদ্রাসা এবং স্কুলের শুভ আরম্ভ হইতে যাচ্ছে, ইমতিয়াজ বরাক একাডেমি। ওই জায়গার মধ্যে আগামী দিনে বাচ্চাদেরকে দিবেন, আপনার বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানানো হবে, আবার সঙ্গে আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষিত বানানো হবে। আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিব, সকলে বলে ইনশাআল্লাহ। আমার বাইরে লক্ষ্য করেন, আজকে যদি আপনার ছেলের ভিতরে যদি আপনি যদি কোরআনের জ্ঞান যদি দাও না, হাদিসের জ্ঞান যদি দাও না, আগামী দিনে আপনার ছেলে আপনার মেয়েকে চিনবে না, তার বোনকে চিনবে না। আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে যেভাবে ভাই বোনের মধ্যে কোনো পর্দা নাই, মা ছেলের মধ্যে যেমন পর্দা নাই, অশ্লীলতামি চলে এসেছে। কারণ হলো তাদের দিলটা পাথর হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আমার ছোট ভাই, আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি কোরআনের নূর নিতে পারে না, হাদিস শরীফের জ্ঞান যদি নিতে পারে না, আগামী 20 বছরের ভিতরে আমাদের গ্রামের মধ্যে এমনও লক্ষ লক্ষ নজিরা আমরা দেখতে পাইব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এটা বেজান শোনা যায় বা ভাই বোনের কুকর্ম আমি বেজান পাইছি, ফতোয়া দিছি 2 জায়গা। ভাই বোনের কুকর্ম, নোংরামি চলে এসেছে। তার কারণ কি? কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। বুঝতে লাগবে। চলেন আমরা নামাজের ভিতরে আবার যাই। ইন্নী ওয়াজ্জাহতু পড়ে নিলাম, তারপরে আমরা পড়ব। নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া বলে নিয়ত করে আমরা আল্লাহু আকবার বলে, কোথায় হাত নেই সবাই বলেন, কোথায় হাত নেই? খানর লতির মধ্যে হাত নেই। তার অর্থটা কি বুঝার দরকার আছে না নাই? বাজানো বুঝার দরকার আছে না নাই? সারা জীবন বাবা নমাজ পড়েছে, যদি তার মজাটা খুঁজাইয়া পান না, তাহলে তো নমাজ থেকে আপনি রসটা নিতে পারবা না। কারণ আছে না নাই? আমার বাইরে এখন লক্ষ্য করেন, স্কুলের মধ্যে যদি আপনি বাচ্চাকে পাঠান, ওই বাচ্চা যদি স্কুলের মধ্যে যায়, আর যদি তার টিচার, তার স্যারেরা, ম্যাডামেরা যদি ওই বাচ্চাকে হোমওয়ার্ক দান করেন, এই বাচ্চা যদি স্কুলের মধ্যে দিতে পারে না হোমওয়ার্কগুলা, প্রথম দিন তার স্যার ওই বাচ্চাকে একটু গরম আওয়াজ করে কথা বলেন, দ্বিতীয় দিন তার স্যার ওই বাচ্চাকে আরো একটু হামকে তুমকে করেন, তৃতীয় দিন যদি ওই বাচ্চা আবার পড়াশোনা দিতে পারে না, শিখিয়া যাইতে পারে না, ওই বাচ্চাকে মারার জন্য একটা সিংলার রেডি হয়ে যায়। ঠিক না বেডি? ওই সময় যদি আপনার ওই বাচ্চাটা যদি একটু চালাক থাকে, চতুর থাকে, যদি ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে খানের মধ্যে ধরিয়া বলে, স্যার আর করব না, ভুল হয়েছে। স্যার যদি জন্টু বাম মার্কা যদি বাগও থাকেন, রাগে যদি টকবগ করেন, তারপরেও স্যার বাচ্চাটিকে মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমার বাইরে, তুমি গুনাহগার, তোমার গুনার কোনো সীমা নাই, গুনার কোনো সীমা নাই। যখন আল্লাহর দরবারে চলে গিয়া খানের লতির মধ্যে হাত নিয়ে যখন তুমি বলো আল্লাহু আকবার, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মায়ার ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করেছে, তা ঠিক, গুনাহ করেছে তা সত্য, তাকাইয়া দেখো না, আমার বান্দা খানের মধ্যে দরিয়া নিজেকে সারেন্ডার করে দিয়েছে নামাজে এসে। আমি আমার বান্দাকে
আল্লাহু আকবারের অক্ষর পরিপূর্ণ করার আগে আগে মাফ করে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, একজন সাহাবীকে নিয়ে ঠান্ডার দিন বাহিরে হয়েছেন। উনি বাহিরে হইলেন, উনি যাবেন কোন এক জায়গার মধ্যে। রাস্তার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে একটা গাছ দেখতে পেলেন। ওই যে ঠান্ডার দিন গাছ গাছালির পাতাগুলা মরে যায়, হুজুর গাছের একটা ডালের মধ্যে ধরে নাড়াচাড়া দিলেন। গাছের নাড়াচাড়ার কারণে গাছ থেকে, গাছের ডালপালা থেকে পাতাগুলা জোরে পড়ল। ওই সময় হুজুর সাহাবীকে বলেন, ও মায়ার সাহাবী, আমার যখন কোনো উম্মত নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, যেভাবে গাছের পাতা নাড়াচাড়া করার কারণে জোরে পড়ল, আমার উম্মত নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহকে ওইভাবে জড়াইয়া ফালায়, মুছিয়া দে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, গরম পানি দিব। তাহলে বোঝা গেল, এই যে যেমনি আমি ধরলাম আল্লাহু আকবার, আল্লাহ তাকাইয়া দেখো না কত বড় গুনাহগার আমি, একটু মাফ করে দাও, একটু